আর বৃষ্টির জল লাল সাপটির গায়ে পড়তেই সে আবার জলপরীতে রূপান্তরিত হয়ে যায়। আর তাই দেখে ডাইনি এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি গিয়ে লালিমা জলপরীকে ধরে ফেলে। রানী পরী, আপনার দুই সখী লালিমা পরী ও নীলিমা পরী আমার কন্যার পুণ্য স্নানের মুহূর্তের আগে এসে ঠিক পৌঁছতে পারবে তো? আপনি চিন্তা করবেন না রাজা বিক্রমানন্দ। সূর্যের প্রথম কিরণ পুণ্যিপুকুরে পড়ার সাথে সাথেই সেই জল নিয়ে আমার দুই সখী এতক্ষণে নিশ্চয়ই রওনা দিয়ে দিয়েছে। কিন্তু এদিকে তখন দেখা যায় লালিমা পরী মৎস্যকন্যার রূপে ডাইনির মাছ ধরার জালে আটকা পড়েছে। এবার কি হবে নীলিমা পরী? আমি যে কিছুতেই জাল থেকে বেরোতে পারছি না। বুঝতে পারছি লালিমা পরী, কিন্তু আমরা যে রূপ বদল করা ছাড়া আর কোনো জাদুই করতে পারি না। এদিকে ডাইনি মাছ ভাজার মতো জলপরি ভাজা খাবে বলে তার সরঞ্জাম আনতে ঘরে গেছে। সে এক্ষুনি এসে পড়বে। এবার কি হবে? না না, ও কথা বলো না লালিমা পরী, আমি তোমাকে ঠিক মুক্ত করব। শোনো, একটা উপায় পেয়েছি। তুমি তাড়াতাড়ি রূপ বদল করে একটা সাপের রূপ ধারণ করো। এই কথা বলার সাথে সাথেই লালিমা পরী একটি লাল সাপের রূপ ধারণ করে। তারপর সেখানে ডাইনি আসতেই নীলিমা পরীও জলের তলায় লুকিয়ে পড়ে। আরে এ কি? এটা কি করে সম্ভব? জালে একটা মৎস্যকন্যা আটকেছে দেখে আমি ভাজা খাবো বলে ঘর থেকে জিনিসপত্র আনতে গেলাম, এসে দেখছি মৎস্যকন্যার বদলে সাপ। এই কথা শুনে জলের তলা থেকে নীলিমা পরী মনে মনে বলে, হ্যাঁ, ওটা একটা লাল সাপ। এবার ওকে ছেড়ে দাও না বাপু, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু ডাইনি সেই সাপটাকে ধরে নিয়ে, ঠিক আছে ঠিক আছে, সাপ তো কি হয়েছে? আমার জালে যখন আটকা পড়েছিস তখন তোকে আমি আর ছাড়ছি না। এই কথা বলে ডাইনি সাপটাকে ধরে নিয়ে এসে তার উঠোনে একটা খুঁটোর সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে। বাবা রে বাবা, সাপটাকে বয়ে আনতে আমার একেবারে কাল ঘাম ছুটে গেল। পুকুরের মাছগুলোকে খেয়ে খেয়ে কি গতর করছে বাবা! আমার পুকুরের মাছ খেয়ে যখন এই গতর করেছিস তখন তোকে এর শাস্তি পেতেই হবে। এই কথা শুনে লালিমা পরী মনে মনে বলে, এই মরেছে, এই ডাইনি আবার কি করবে? মৎস্যকন্যা হলেও মুশকিল, সাপ হলেও মুশকিল, এই ডাইনির দেখি সবেতেই সমস্যা। ততক্ষণে ডাইনি উঠোনে উনুন জ্বালিয়ে পিঠের উপর বসে দিব্যি মনের সুখে রান্না করছে। আহা, ধরতে গেলাম মাছ পেলাম জল পরি, আনতে গেলাম কড়া খুন্তি, এসে দেখি সাপ। আমি কি করি, আমি কি করি? এদিকে যখন এমন অবস্থা, ওদিকে তখন রাজা বিক্রমানন্দ, না না রানী পরী, আমার ব্যাপারটা ঠিক ভালো মনে হচ্ছে না। আপনার সখীদের তো এতক্ষণে চলে আসার কথা, তারা এত দেরি করছে কেন? আপনি এত উতলা হবেন না রাজন, তারা যথেষ্ট দায়িত্বশীল। যথাসময়ে তারা এখানে পৌঁছে যাবে। তাছাড়া আপনার কন্যার পুণ্য স্নান তো কালকে। আপনি বুঝতে পারছেন না রানী পরী, নির্দিষ্ট সময়ে পুণ্যিপুকুরের জলে স্নান করার পর এক শুভ মুহূর্তে আমি আমার কন্যার নামকরণ করতে পারবো। আপনিই তো সেই কথা জানিয়েছেন আমাকে। আচ্ছা বেশ, আপনি যখন এতই দুশ্চিন্তা করছেন, আমি দেখছি আমি কি করতে পারি। এদিকে যখন রাজা দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠেছেন, ওদিকে তখন এই ডাইনির তো দেখছি উঠোন থেকে সরার কোনো নামই নেই। আমাকেই কিছু একটা করতে হবে। এই কথা বলে নীলিমা পরী একটি ইঁদুরের রূপ ধারণ করে। তারপর সে চুপি চুপি গিয়ে লাল সাপটির দড়ি কাটতে থাকে। এ কি গো, আমি তো জানি সাপে ইঁদুর দেখলেই গপ করে গিলে নেয়, কিন্তু এই যে দেখছি ইঁদুর ভয় পালিয়ে না গিয়ে সাপের দড়ি কাটছে, আবার সাপ সেটা ড্যাব ডেবিয়ে দেখছে। দূর হ অত ছাড়া ইঁদুর। এই কথা বলেই ডাইনি ইঁদুরকে তাড়া করে, আর ইঁদুর ভয় পেয়ে পুকুরের জলে লাফ দেয়। তারপর জলের নিচে সে নিজের রূপে এসে, না, এভাবে হবে না।
আমাকে অন্য কোনো উপায় বার করতেই হবে। এদিকে যখন এমন অবস্থা, ওদিকে তখন এই দেখুন রাজা বিক্রমানন্দ, আমি কিছুক্ষণের মধ্যেই আপনার সমস্ত চিন্তার অবসান ঘটাবো। এ কি, এই যে শুধুমাত্র এক জলপূর্ণ পাত্র। হ্যাঁ রাজন, আমি মন্ত্র দ্বারা এই জলের মধ্যেই আমার দুই সখী লালিমাপরি ও নীলিমাপরির অবস্থান দেখতে পাবো। আপনি আর কিছুক্ষণ ধৈর্য ধরুন। বেশ, তবে আপনি আপনার প্রক্রিয়া শুরু করুন রানীপরি। এরপর রানীপরি সেই পাত্রের সামনে বসে ধ্যানে মগ্ন হন। এদিকে তখন দেখা যায় ডাইনির ঘরের চালের উপর একটি কাক উড়ে এসে বসে। এইটাই নি রান্না করছিস? মাছ মাংস জোটেনি বুঝি, তাই সাপ ভাজা খাবি? ওই যে বেঁধে রেখেছিস। আমি সাপ খাই, ব্যাং খাই, মরা ইঁদুর খাই, তাতে তোর কি রে হত ছাড়া কাক? ডাইনির জোটেনি খাবার, তাই খাবে সাপ। মরাই তোর খেয়ে ডাইনি দেবে লম্বা লাভ। ক্রমাগত কাকের ঘ্যান ঘেনানি শুনে ডাইনি বিরক্ত হয়ে কাককে তাড়া করে, আর কাক ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু সেই সময় কাকের একটি পালক খসে পড়ে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ আকাশ কালো মেঘে ভরে গিয়ে ও বাবা, এই যা মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি উনুনটা ঘরে ঢুকিয়ে দিয়ে আসি। তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টির জল লাল সাপটির গায়ে পড়তেই সে আবার জলপরীতে রূপান্তরিত হয়ে যায়। আর তাই দেখে ডাইনি এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি গিয়ে লালিমা জলপরীকে ধরে ফেলে। সাথে সাথেই লালিমা পরী মৎস্যকন্যার রূপ ছেড়ে নিজের আসল রূপ ধারণ করে। না না, আমায় ধরো না, আমি কোনো মৎস্যকন্যা নই, তুমি আমায় ছেড়ে দাও। তুই আসলে কে ঠিক করে বল তো? পরি, সাপ, মৎস্যকন্যা, কোনটা তোর আসল রূপ? আমার মাথাটা তো তুই পুরো গুলিয়ে দিচ্ছিস। আমি আসলে এক পরী। তোমার হাত থেকে বাঁচতে আমি বারবার রূপ বদল করছিলাম, কিন্তু তোমায় অনুরোধ করছি, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব? আমার কতদিনের শখ আমিও আকাশে উড়বো। আজ যখন তোকে পেয়েছি, তোর ওই ডানা দুটো আমি আমার পিঠে লাগিয়ে উড়ি উড়ি বেড়াবো। কথা শেষ হতেই ডাইনি লালপরীর ডানা দুটো ধরতেই সেই মুহূর্তে নীলপরী পিছন থেকে এসে কাকের পালকটা দিয়ে ডাইনির কানে সুড়সুড়ি দিতে থাকে। এই কে রে? এই কে? আমার কানে আমার সুড়সুড়ি দিচ্ছিস? উড়ি বাবা রে, আর পারি নাই। হাসতে হাসতে ডাইনি লালপরীর হাত ছেড়ে দিয়ে কান চুলকোতে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে নীলিমাপরি লালিমাপরির হাত ধরে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। ওদিকে তখন সেই পূর্ণ পাত্রের জলে রানীপরি দেখতে পান। এই দেখুন রাজন, আপনাকে বলেছিলাম না আমার সখীরা যথেষ্ট দায়িত্বশীল। দেখুন, তারা খুব শীঘ্রই আপনার রাজপ্রাসাদে এসে পড়বে। হ্যাঁ রানীপরি, এবার আমার মন ঠান্ডা হয়েছে, আমি নিশ্চিন্ত। লালিমা পরি আর নীলিমা পরি এসে পৌঁছলেই আমরা অনুষ্ঠান শুরু করে দেব কিন্তু। তাই হবে রাজন। ডাইনি তার পুকুরে ছপাং করে ফেলে দিল, আর জালটা পুকুরের গভীরে যেতে লাগলো রুই, কাতলা, মৃগেলের উদ্দেশ্যে। কালবৈশাখীর তুমুল ঝড় আর মুষলধারে বৃষ্টির জল মেছো ডাইনির পুকুরকে ভরিয়ে দিয়েছে। মেছো ডাইনি সাধ করে যে রুই, কাতলা, মৃগেল চাষ করেছিল, সেই সব মাছগুলো পুকুর থেকে উঠে ডাইনির বাড়ির উঠানে মনের সুখে লাফালাফি করে বেড়াচ্ছে। ঝড় বৃষ্টি ক্রমেই বেড়ে চলেছে। এদিকে মেছো ডাইনি ঘরে বসে বসে ভাবতে থাকে, আমার সাধের রুই, কাতলা, মৃগেল মাছগুলো কি পড়ছে কি জানি। যদি আমার পুকুরের জল আজ ভর্তি হয়ে যায়, তাহলে সব কটা মাছ পালাবে। দরজাটা খুলে একবার দেখে আসি ব্যাটাগুলো কি করছে। এই তুমুল ঝড় বৃষ্টিতে মেছো ডাইনি তার দরজা খুলতেই উঠানে দেখে
বেশ কিছু মাছ মনের আনন্দে লাফালাফি করছে। হ্যাঁ, যা ভেবেছি তাই। কত ছাড়াগুলোর পুকুরে যেন মনই টেকে না। তোদের বসে রাখতে দেখছি সুন্দরী মৎস্যকন্যা পুকুরে নিয়ে আসতে হবে। যা যা, আগে পুকুরে ফিরে যা শিগগির। মিছু ডাইনি বৃষ্টির জলে ভিজতে ভিজতে মাছগুলোকে তাড়িয়ে নিয়ে যায় পুকুরের দিকে। ডাইনি মাছগুলোকে তাড়া দিতেই সব কটা মাছ তার পুকুরে লাফ দিয়ে নেমে যায়। তারপর মিছু ডাইনি আকাশের দিকে তাকায়। যাকে ঝড় বৃষ্টি তবে থামলো, কিন্তু রাতের আকাশটা আজ এমন মায়াবী দেখাচ্ছে কেন? মনে হয় আজ রাতেই আবার কিছু কাণ্ড ঘটবে। আমার মাছগুলো তো সব পুকুরেই আছে। যাই, আমি বরং ঘরে গিয়ে শান্তিতে একটু ঘুমোই। রাতের আকাশটা আজ মায়াবী। ডাইনি যেটা আভাস করেছিল সেটাই ঘটতে চলেছে। দূর আকাশ থেকে উড়ে আসছে দুই ইচ্ছাধারী পরী। এই নীলিমা পরী, দেখ, ওই কুঁড়ে ঘরের পাশে একটা কত বড় পুকুর। আমরা তো সেই কখন থেকে উড়ে উড়ে আসছি। আমি খুব ক্লান্ত, আমাদের একটু বিশ্রাম নেওয়া উচিত। আর আশেপাশেও তো কোনো জনবসতি দেখছি না, আমাদেরকে কেউ দেখতে পাবে না। তুই ঠিকই বলেছিস লালিমা পরি। ভোর হতে আর বেশিক্ষণ বাকি নেই। আকাশে সোনালি আলো বাড়ছে। আমাদের বিশ্রামের খুবই প্রয়োজন। সত্যি আর উঠতে পারছি না। আমরা বরং এখন বিশ্রাম নিয়ে রাতে আবার উড়ে আমাদের গন্তব্যে রওনা দেব। কিন্তু নীলিমা পরী, ওই বাড়ির কোনো মানুষ যদি আমাদের দেখে ফেলে তাহলে কিন্তু বিপদ হবে। আমরা বরং মৎস্যকন্যার ছদ্মবেশ ধারণ করে সোজা ওই পুকুরের জলে গভীরে গিয়ে আশ্রয় নিই। চলো। তখনই নীলিমা পরী আর লালিমা পরী আকাশ থেকে অদৃশ্য হয়ে এক্কেবারে পুকুরের গভীর জলের মধ্যে মৎস্যকন্যার রূপ ধারণ করে উপস্থিত। এতক্ষণে সকালও হয়ে গেছে। পুকুরের নীল স্বচ্ছ জলে দুই পরী চারিপাশে মাছ দেখে খুব খুশি। এই নীলিমা পরী, দেখো এই পুকুরে কত মাছ। আমরা মৎস্যপরীর ছদ্মবেশ নিয়েছি, কিন্তু এই পুকুরের মাছগুলো আমাদের দেখে ভাবছে তাদের দেশে সত্যিই কোনো মৎস্যপরী এসে উপস্থিত। হ্যাঁ, মাছগুলো মনে হয় খুব খুশি। আমাদের দেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দেখছি কেউ সাহস করে আমাদের কাছে ঘেঁষছে না। সকাল হতেই মিছু ডাইনি তার ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে এসে হাজির। পুকুর পাড়ে দাঁড়িয়ে ডাইনি কি যেন বিড়বিড় করে বলছে। সেই দিনে সাধ করে ছিপ ফেলে মাছ ধরতে গেলুম, বড় কাতলাটা এমন টান মারলো গেল আমার ছিপটা ভেঙে। বেটা মাছগুলো খেয়ে খেয়ে ইয়া ইয়া গতর করেছে। আজ তোদেরকে জাল ফেলে ধরবো। খুব পালালি সেদিন আমার ছিপ ভেঙে, এবার পালানো বের করছি। পুকুরের পাড়ে থাকা জালটি হাতে নিয়ে ডাইনি তার পুকুরে ঝপাং করে ফেলে দিল। আর জালটা পুকুরের গভীরে যেতে লাগলো রুই, কাতলা, মৃগেলের উদ্দেশ্যে। লালিমা, লালিমা সরে যাও ওখান থেকে, তাড়াতাড়ি সরে যাও। নীলিমা পরীর কথা শেষ হবার আগেই লালিমার উপর ডাইনির সেই জাল এসে তাকে ঢেকে দেয়। কি, এই মাছ ধরার জাল কোথা থেকে এলো? এই জলের মধ্যে আমি এমন বন্দি হলাম কেন? নীলিমা পরী, আমায় মুক্ত করো, আমার বড় ভয় করছে। মুক্ত করো আমাকে নীলিমা পরী, নীলিমা পরী। আমরা দুজনে যে ইচ্ছাধারী পড়ি, আমাদের কাছে যে আর কোনোই মায়াবী শক্তি নেই। কি যে করি কিছুই বুঝতে পারছি না। নীলিমা পরী, আমায় যে এই জালে করে কেউ টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রক্ষা করো আমায়, এই জাল থেকে মুক্ত করো আমায় নীলিমা পরী। আহা, মনে হয় আজ আবার সেই বড় কাতলাটা জালে পড়েছে।
কি শক্তি! বাবা রে, টেনে তুলতেই পারছি না জালটা। খেয়ে খেয়ে যা গতর করেছে। বেটাকে টেনে তুলি, তারপর ভেজে মনের সুখে খাবো। মেছো ডাইনি তার সর্বস্ব শক্তি দিয়ে ধীরে ধীরে জালটা টেনে তুলতে থাকে। আমি আমার সর্বস্ব শক্তি দিয়ে এই জাল টেনে পুকুরের আরো গভীরে নিয়ে যাওয়ার যতই চেষ্টা করছি, ততই আমার হাত উপরে শক্তির কাছে অসাড় হয়ে আসছে। আর আর হয়তো তোমায় বাঁচাতে পারলাম না লালিমা। ডাইনি তার জাল টেনে টেনে প্রায় সবটাই জল থেকে তুলে ফেলেছে। এখন স্পষ্ট দেখা যাচ্ছে তার জালে আজ কি ধরা পড়েছে। ও মা, এটা আমি কি দেখছি? অর্ধেকটা মায়াবী সুন্দরী মেয়ে, আর অর্ধেকটা কেমন যেন মৎস্যের মতো। তবে কি আমি যা ভাবছি এই প্রাণীটা সেটা নয় তো? যাই যাই, ঘর থেকে দৌড়ে আসবটিটা নিয়ে আসি। মেছো ডাইনি তার জালে পড়া ওই অদ্ভুত জীবটিকে দেখে মনের আনন্দে লাফাতে লাফাতে তার ঘরের দিকে চলে যায়। এদিকে ঠিক তখনই লালিমা পরীর মাথায় বিদ্যুৎ বেগে এক ফন্দি খেলে যায়। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো শান্তনা, আয়েশা, জয়দেব, শাহাদুল, রাজু, সুজন, আরিকুল, জগৎ, মাহমুদা, মিলি, ঝুমা, সাবিনা, রাবেয়া, অনিতা, মিনহাজ। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।